যাই হোক, এই যে জাহাজটা দেখলাম আমরা, এটা সম্পূর্ণ পেইন্ট করা প্রায় শেষ, আর একটার পর একটা লেগেই আছে। এদিকে একটু দেখি, যা ভেতরে ঠিক করতেছে। ও সর্বনাশ, এটা তো আবার প্রস্তাব করে দিচ্ছে। এই যে এটার পেইন্টিং কাজ শেষ হলেও ঝালাইয়ের কাজ চলতেছে, এটা তো আবার হিসু করে দিচ্ছে, এদিকে যাওয়া যাবে না। এদিকে একটার পর একটা ছোটোখাটো ডকইয়ার্ড, কিন্তু প্রচুর শিপ আছে এখানে। সারা বছর যে তলা পানির তলে থাকে, সেই তলার ভিতরে ঢুকি, এটা তো আমার রীতিমতো ভয় করতেছে। বাবা রে। আচ্ছা, এইটারও সেম, এটারও দুটা প্রপেলার থাকে, এই যে এই দিক দিয়ে একটা, ওই দিক দিয়ে একটা। যেগুলো একটু বড় সেগুলোর দুইটা করে প্রপেলার থাকে। এই পেছনের জাহাজটা দেখাও, এমভি জাইরা 9, এটাও ডকইয়ার্ডে আসার জন্য অপেক্ষায়। জাহাজ দেখতে আসছি, কার্গো দেখতে আসছি, যদি কার্গো না দেখি তাহলে হবে? আমরা এখন দেখবো যে ডকইয়ার্ডের কাজ করে কিভাবে। দেখেন, যখন লোকজন একসাথে কাজ করে, কত বড় লোহার পাত বাবা। ভাই, এটা কি জাহাজের এই বডিগুলো এটা দিয়ে তৈরি হয়? 5-6 মিনিট দেখাও। পাত তলা পড়লে জীবন শেষ। ঠিক যে পাতটা তারা ফেললো, এটা যে মোটা, ভাই এই পাত দিয়ে কি এটা তৈরি হবে না? ওটা চেয়ে যে এটা একটু পাতলা, ওটা মোটা বেশি না? ও আচ্ছা, চলতে চলতে না, কারেন্ট চলে গেছে। এটা মোটামুটি সব বিভিন্ন কম্পার্টমেন্ট সার্ভিস চলতেছে। এটা বেশ অনেক ক্ষয়ক্ষতি শেষ, এটা অনেক কাজই বাকি। এদিকে ভেতরে একটু দেখাও। ঝালাই, ওয়েল্ডিং, কনস্ট্রাকশন চলতেছে, এটারও কাজ অনেক বাকি। হ্যাঁ, এটা প্রায় লাইফ শেষ, নতুন করে আবার শুরু হচ্ছে। দেখি আমরা একটু ওই দিক দিয়ে যাব। তাহলে এটা এখান থেকে শেষ করো। এই যে রোমান, এটা একটু দেখা। এই যে ঝালাই করে করে বিভিন্ন তলা ঠিক করতেছে, হ্যাঁ, করে অ্যাডজাস্ট করে এটা আবার সুন্দর করে ঝালাই করে পুরা পেইন্টিং করে দিবে। এই যে ঝালাই করে করে জোড়া হচ্ছে আর কি। হ্যাঁ, রে আল্লাহ, কি অবস্থা! এটা জাহাজ কিভাবে জোড়া হয়। আর এটাকে আমরা একটু দেখি, এটার নাম হলো, এটা একটু দেখাও, এটার নাম হলো অ্যাঙ্কর। ওরে বাবারে, আমি তুলতে পারবো না। এটা জাহাজ যখন আটকে রাখা হয়, তখন বিভিন্ন পোর্টে বিভিন্ন জায়গায় নোঙর করার জন্য এটা ফেলে দেওয়া হয়। বাবারে, কত বড়! ওকে বন্ধুরা, আজ আমরা বুড়িগঙ্গার কি যেন বলে দক্ষিণ ডকইয়ার্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ জানে কি অবস্থা। ভাই এবি মজা তো। এটা হলো ডকইয়ার্ড, কি কয়, যখন নোঙর করে অ্যাঙ্কর। জাহাজ আর জাহাজ, জাহাজের অভাব নাই। কোন দিক দিয়ে যে যাবো তা খুঁজে পাচ্ছি না। এদিকে যাই, উপরের দিকে যাই। ওর টেনশন হচ্ছে। এই দেখেন, এই যে এটা হলো জাহাজের ইঞ্জিন, 2-3টা ইঞ্জিন থাকে, আর এটা এক একটা ছোট ছোট কম্পার্টমেন্ট ভেঙে গেছে। হ্যাঁ, কি বড়! আসো এইদিকে দেখি। এটাকে বলা যায় বাংলাদেশের ভিতরে, ঢাকার ভিতরে সবচেয়ে বড় ডকইয়ার্ড। এই যে এদিকে ঝালাই হচ্ছে, ওয়েল্ডিংটা দেখাও।
ভাই এদিকে আর কত দূর? অনেক দূর, ওই ব্রিজ পর্যন্ত বরাবর এদিকে আসেই না? আমরা একটু দেখতে আসছি আর কি। ভালোই। ও এটা একটু দেখো, এই যে অ্যাঙ্কারের চেন, এগুলো সব যদিও এক একটা করে রেখে দিছে এভাবে, কিন্তু এটা অনেক লম্বা। এই যখন জাহাজ আবার, বাবা রে বাবা, প্রায় 30 ফিট মাথার উচ্চতা। কত 30-40 ফিট হবে না? হ্যাঁ 30-40 ফিট মতো হবে না? ওরে বাবা, এমভি হাজী আব্দুল লতিফ 2। ওরে সর্বনাশ। ও এদিকে একটু অ্যাঙ্কার দেখে আসি। হ্যাঁ এটা কি জাহাজের স্টিয়ারিং? হ্যাঁ, আরে সর্বনাশ। হ্যাঁ এটা হলো জাহাজের স্টিয়ারিং। এদিকে দেখা যায় যে ভাই এগুলোকে সব অ্যাঙ্কার বলে না? বাবা রে বাবা, এক একটা কি বড় মজবুত। হ্যাঁ এদিকে সব অ্যাঙ্কার। আচ্ছা এই দিকটা একটু জাহাজটা দেখাও, কত বড় মাথা, অনেক উঁচু। হাঁটছি আর নতুনত্ব দেখছি, জাহাজ আর জাহাজ, অভাব নাই। ভাবছিলাম যেন ছোটোখাটো একটা ডকইয়ার্ড, কিন্তু এ তো দেখি খুলনা শিপইয়ার্ডকেও হার মানাবে। একজন বলতেছে নাকি কয়েক, অভাব নাই। এই এক একটা অ্যাঙ্কারের ওজনই তো মনে হয় কয়েক টন। এই যে আমরা পাতগুলো দেখছি, এই পাতগুলো দিয়ে মোটামুটি জাহাজটাকে ওয়েল্ডিং করে আবার রিপেয়ার করা হয়। হ্যাঁ এ একটা নাড়ানোর ক্ষমতা আমার নাই। কি উঠবো নাকি এদের জাহাজে? এটাও সার্ভিস চলছে। না আবার উপরে কে আছে কি নাই। ওকে, হ্যাঁ এতক্ষণে একটা প্রোপেলার লাগানো, প্রোপেলার আর পাখা দুটো একসাথে পেলাম। এটা মোটামুটি কমপ্লিট, এর সংস্কার কাজ হয়ে গেছে। এই যে প্রোপেলারগুলো রিপেয়ার করা হয়েছে, প্রোপেলার এই যে ডানা এটাও ঠিক করা হয়েছে। ঠিক একটা কার্গো জাহাজের পেছনে দুই পাশে দুইটা প্রোপেলার আর দুইটা পাখা থাকে। এটা হলো মানে এপাশ ওপাশ মোড় নেওয়ার জন্য ঠিক এটা ব্যবহার করা হয়। এই যে এটা জাহাজ ঘোরানোর জন্য এটা ব্যবহার করা হয়, আর জাহাজ চলার জন্য তো প্রোপেলার আছেই। আবার এদিকে যদি দেখি, এটা একটা ছোট জাহাজ, তো ছোট জাহাজের কারণে এটার প্রোপেলার একটা এবং পাখাও একটা। এটাকে রং করা হয়েছে। পানি নিচে দেখেন, পানি যেহেতু নোনা থাকে তাই লোহাকে খেয়ে ফেলে। লোহাকে, এই এটা একটু দেখাও, যে লোহাকে খেয়ে কি করে ফেলছে। ওকে।